এসে একটা বস্ত্র দান করেছে, তার মধ্যে আলতা সিঁদুর আছে, 50 টাকা দিয়েছে মা। যেহেতু দেখো এটা বৈশাখ মাস, হ্যাঁ, যেখানে হরিনাম সংকীর্তন করছি, আজকে একটা বস্ত্র দান করেছে মা। ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক অনেক বস্ত্র দান করবে, তার প্রমাণ আছে মা। কি একদিন সুতপামণি যমুনায় স্নান করতে গেছিলেন। এবার যমুনায় স্নান করতে গিয়ে যমুনার উথাল পাথাল তরঙ্গ দিয়ে সুতপামণির যে বস্ত্র ছিল বাবা, সেটা যমুনা নিয়ে চলে যায়। তা সুতপামণি জল থেকে কেমন করে উঠবে মা? তার তো আর বস্ত্র নেই যে সে জল থেকে উঠবে। তা সেই সময় একদল সখী এসেছিলেন যমুনায় স্নান করতে। তা তাদের মধ্যে এক সখী বলছে যে তুমি শীঘ্র করে ওঠো, আমরা যে সকলেই জলকিনী করব, আমরা সবাই স্নান করব। তা সুতপামণি তাদেরকে বলেছিলেন যে মাগো, আমার যে বস্ত্র ছিল সেটা তো যমুনা নিয়ে চলে গেছে, এখন তো আমি কেমন করে জল থেকে উঠবো বলো? আমার লজ্জা নিবারণ করার আর কোনো উপায় নেই। তা সেই সময় এক সখী ছুটতে ছুটতে গেলেন বসন আনতে আপন গৃহে। আর তাদের মধ্যে এক সখী ছিলেন মা, যার নাম হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদী যেই শাড়িটা পরেছিল, সেই শাড়ির আঁচলের দিকটা ছিঁড়ে ওই সুতপামণিকে লজ্জা নিবারণ করতে দিয়েছিলেন। তা সুতপামণি তাকে বরদান করে বলেছিলেন, দ্রৌপদী, আজকে যেমন তুমি আমাকে সামান্য শাড়ির আঁচল ছিঁড়ে তুমি আমাকে সামান্য বস্ত্র দান করলে, তোমারও একদিন আসবে, হ্যাঁ, আজকে যেমন তুমি আমাকে বস্ত্র দান করলে, সেই দিন স্বয়ং গোবিন্দ তোমাকে বস্ত্র দান করবে। কালিমা ততই কিন্তু বাড়ে। কেন? ওই যে দ্রৌপদী সামান্য বস্ত্র দান করেছে বলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনেক অনেক বস্ত্র দান করছে। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই যে মা এসে আসরে বস্ত্র দান, তিনি যেন অনেক অনেক বস্ত্র দান পায়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ পদে বৈষ্ণবের কৃপা হয়, কৃষ্ণ পদে সেবায়িত হতে পারে। নিতাই গৌরী হরি হরি বল হরি বল হরি বল। তাই আজকে মুকুন্দ কবিরাজ গোপীনাথের সম্মুখে বসে বসে আজকে গোপীনাথের সেবা দিচ্ছে মা, হ্যাঁ। তাই এমন সময় গোপীনাথের যখন সেবা দিচ্ছে, যেহেতু তিনি শ্রীখণ্ডে কবিরাজি করে আর মানুষের